तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये बुडिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। আজকে কারেন্ট নেই, খুব বৃষ্টি হচ্ছে সারাদিন, ঝিম 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 ঝমঝম ঝমঝম, মাঝে মাঝে খুব হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো আজকে একটু আগের দিনের যেটা পড়া হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক, তারপরে পড়ব, নতুন পড়ব। কালকে আমরা পড়লাম কি কীর্তনানন্দের নরেন্দ্রের প্রতি। কীর্তনানন্দে ঠাকুর নরেন্দ্রের গান শুনিয়ে এত ভালো লাগলো যে গানে একটু ঠাকুর নিজে নাচানাচি করলেন, করে একদম স্বামীজিকে জড়িয়ে ধরেছেন যে তুমি আজ আমায় যে আনন্দ দিলে, করে জড়িয়ে ধরলেন। তারপরে আবার উত্তরের লম্বা বারান্দায় আসিয়া দ্রুত পদে বারান্দায় হাঁটিতেছেন। উত্তরের লম্বা বারান্দা মানে দক্ষিণেশ্বরের যেদিকে রানী রাসমণির ইয়েটা আছে, স্মৃতি মন্দির আছে, ওই দিকের বারান্দাটায়, উত্তরের বারান্দা, ওইখানটায় দ্রুত পদে হাঁটছেন আর মায়ের সঙ্গে কথা বলছেন, তুই আমার কি করবি। এটা মাস্টার যেন মনে হচ্ছে, মাস্টার ভাবছেন দ্রুত পদে ঠাকুর করছেন, পায়চারি করছেন, আর ঠাকুর কি চিন্তা করছেন। হঠাৎ করে দেখছেন যে ঠাকুর চিৎকার করে উঠছেন, তুই আমার কি করবি। যাই হোক, তারপর রাত্রেবেলা আবার রাত্রের খাওয়া, নরেন্দ্র থাকবেন, তার ডাল রুটি হলো, আর প্রস্তুত হয়েছে। নরেন্দ্র পূব দিকের দরজার কাছে নরেন্দ্রাদি গল্প করিতেছেন। পূব দিকের দরজা মানে ওই আমাদের গঙ্গার দিকের দরজা। গঙ্গার দিকের দরজাতে না, পূব দিকের দরজা কোনটা হবে? পূব দিকের দরজা মানে এই দিকের, আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরের দিকের দরজার কাছে। নরেন্দ্র আর মাস্টারমশাই কথা বলছেন যে ছেলেরা এখন বকাটে হয়ে গেছে, ওই ধরনের আর কি, অধঃপাতে যাচ্ছে। কিন্তু ঠাকুর ওই কথা শুনে খুব গম্ভীর হয়ে গেলেন এবং মাস্টারমশাইকে একদম খুব জোর ঝাড়লেন যে তুমি বয়সে বড়, তোমার এইরকম বলাটা উচিত হয়নি। ওদের ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কোনো কথা চলবে না। মাস্টার অপ্রস্তুত হলেন। তারপরে আবার ঠাকুর আনন্দ করছেন, আবার ভক্ত সঙ্গে ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন, ঠাকুরের সঙ্গে গল্প করছেন, আনন্দের হাট। তখন আবার ঠাকুর নরেন্দ্রকে বলছেন, চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্র দয় হে, গানটি একবার গা। তো স্বামীজি আবার গাইলেন। কীর্তন করতে করতে ঠাকুর নৃত্য করিতেছেন। কীর্তনান্তে আবার উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন। সেখানে আবার হাজরা মশাইয়ের সঙ্গে দেখা। ওই হাজরা মশাই ওখানে বারান্দার উত্তরাংশে বসিয়ে আছেন, আর ওখানেই মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, কি স্বপ্ন টপ্ন দেখো। আর স্বপ্ন টপ্ন দেখো বলেছেন, আর ঠিক মাস্টারমশাই স্বপ্ন দেখেছেন বলেই হয়তো ঠাকুর আগে থেকে জানতে পেরেছেন যে ও স্বপ্ন দেখেছে, সেই জন্যই হয়তো জিজ্ঞেস করেছেন। নাহলে এত সুন্দর একটা স্বপ্ন দেখলেন আর ঠাকুরও তাকে জিজ্ঞেস করলেন, স্বপ্ন টপ্ন কি দেখো। আর
সেখানে স্বপ্নের বৃত্তান্তটা দিয়েছেন মাস্টারমশাই। অনন্ত জলরাশির মধ্যে একজন যেন কি আশ্চর্য স্বপ্ন দেখেছি। অনন্ত জলরাশি, কয়েকখানা নৌকো ভাসিতেছিল, হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল। আমি আর কয়েকটি লোক জাহাজে উঠেছি। এমন সময় অকূল সমুদ্রের উপর দিয়ে একটা ব্রাহ্মণ চলে যাচ্ছেন। একজন ব্রাহ্মণ চলে যাচ্ছেন। ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাচ্ছেন? ব্রাহ্মণটি এসে বললেন, আপনি কেমন করে যাচ্ছেন? ব্রাহ্মণটি হেসে বললেন, এখানে কোনো কষ্ট নাই, জলের নিচে বরাবর সাঁকও আছে। আবার কোথায়? ভবানীপুর যাচ্ছি। দাঁড়াতে বললেন, কিন্তু মাস্টার ওই ব্রাহ্মণ দাঁড়ালেন না, বলেন তোমার দেরি আছে, আমার তাড়াতাড়ি আছে, চলে যাচ্ছি, তুমি রাস্তা দেখে রাখো, পরে আসবে। ঠাকুরের তো খুব আনন্দ ওই গল্প শুনে। বাবার এই তুমি এখনই মন্ত্র নাও বলছেন। আমার রোমাঞ্চ হচ্ছে। রাত 11টার সময় শয়ন করলেন। ভোরবেলা উঠে ঠাকুর সেই বাচ্চা ছেলের মতো ঘুরে বেড়াচ্ছেন দিগম্বর। ঘরের মধ্যে বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী, ভাগবত, ভক্ত, ভগবান, ত্যাগী 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 ত্যাগী, বিভিন্ন রকম। তুমি ব্রহ্ম, তুমি শক্তি, তুমি পুরুষ, তুমি প্রকৃতি, তুমি বিরাট, তুমি স্বরাট, তুমি নিত্য, তুমি লীলাময়ী, তুমি চতুর্বিংশতি তত্ত্ব, কত কি বলে যাচ্ছেন ঠাকুর। তারপরে স্বামীজি বললেন, একজন নানকপন্থী সাধু এসেছেন। ঠাকুরও তখন বললেন, হ্যাঁ কাল এসেছিল। হ্যাঁ, তারপরে ঠাকুর বললেন, তোমরা সবাই বসো, আমি দেখব। ভক্তি সার, তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। ঠাকুরকে ভালোবাসতেন, আর কোনো পথ নেই। জপ করো, ধ্যান করো, সব কিছুর মূল হচ্ছে ঠাকুর ঠাকুর ঠাকুর। ঠাকুরকে ভালোবাসো, মাকে ভালোবাসো, স্বামীজিকে ভালোবাসো, কিংবা যাকে হোক ভালোবাসো। একজনকে ভালোবাসলেই সব হবে। যেখানে স্বামীজি আছেন সেখানে ঠাকুর মা আছেন, আর যেখানে মা আছেন সেখানে ঠাকুর আছেন, আর যেখানে ঠাকুর আছেন সেখানে সবাই আছেন। তারপরে স্ত্রীলোক নিয়ে সাধনের কথা উঠলো। ঠাকুর একদম ওটাতে খুব ইয়ে করছেন যে হ্যাঁ ঠিকই আছে, ঠিকই, কিন্তু ওই পথ ভালো নয়, খুব পতন হয়। যাক, এরপরে আমরা আজকের পড়াটা শুরু করি। ঈশ্বরের সব সম্ভব, মিরাকলস। ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়। তাঁর স্বরূপ কেউ মুখে বলতে পারে না, সকলই সম্ভব। দুজন যোগী ছিল, ঈশ্বরের সাধনা করে। নারদ ঋষি যাচ্ছিলেন। একজন পরিচয় পেয়ে বললেন, তুমি নারায়ণের কাছ থেকে আসছো? তিনি কি করছেন? নারদ বললেন, দেখে এলাম, তিনি ছুঁচের ভিতর দিয়ে উট হাতি প্রবেশ করাচ্ছেন, আবার বের করছেন। একজন বললে, তার আর আশ্চর্য কি, তাঁর পক্ষে সবই সম্ভব। কিন্তু অপরটি বললে, তাও কি হতে পারে, তুমি কখনো সেখানে যাও নাই। বেলা প্রায় 9টা। ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন। মনমোহন এর পরের অংশটা এখানে দেয়নি। এর পরের গল্পটার আমরা অন্য জায়গায় হয়তো পাবো। তো যিনি বলেছিলেন যে তিনি সবই করতে পারেন, তিনি ভগবানকে কতটা ভালোবেসেছেন এবং ভগবানকে তিনি কতটা বিশ্বাস করেন। আর এনার এখনো একটু দেরি আছে, সময় হয়নি। আমি আরেকটা গল্পের সাথে মিলিয়ে ফেলছিলাম, ঠিক আছে, পরে দেখা যাবে। বেলা প্রায় 9টা। ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন। মনমোহন কন্যগর হইতে সপরিবারে আসিয়াছেন। মনমোহন প্রণাম করিয়া বলিলেন, এদের কলিকাতায় নিয়ে যাচ্ছি। ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন,
আজ 1 অগস্ট, কলকাতায় যাচ্ছ কে জানে বাপু, এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর নরেন্দ্রাদি ভক্ত সঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে, নরেন্দ্রের অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে মগ্ন হইয়া ধ্যানের, এই নরেন্দ্রকে মগ্ন হইয়া ধ্যানের উপদেশ। নরেন্দ্র ও তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন। ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন, যাও বটতলায় ধ্যান করো গে, আসন দেব। নরেন্দ্র ও তার কয়েকটি ব্রাহ্ম বন্ধু পঞ্চবটী মূলে ধ্যান করিতেছেন। বেলা প্রায় 10:30। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত। মাস্টারও আসিয়াছেন। ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি, ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়। উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়? এই বলিয়া ঠাকুর মধুর স্বরে গান গাহিতে লাগিলেন। ডুব দে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে। রত্নাকর নয় শূন্য কখন, 2-4 ডুবে ধন না পেলে। রত্নাকর নয় শূন্য কখনো, 2-4 ডুবে ধন না পেলে। তুমি দম সামর্থ্যে 1 ডুবে যাও কুল কুণ্ডলিনীর কূলে। জ্ঞান সমুদ্রের মাঝেরে মন, শান্তিরূপা মুক্তা ফলে। তুমি ভক্তি করে কুড়ায় পাবে, শিবযুক্তি মতো চাইলে। কামাদি ছয় কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোঁবে না তার গন্ধ পেলে। রতন মাণিক্য কত পড়ে আছে সেই জলে, রামপ্রসাদ বলে ঝম্প দিলে, মিলবে রতন ফলে ফলে। ব্রাহ্ম সমাজ বক্তৃতা, সমাজ সংস্কার, সোশ্যাল রিফর্ম। আগে ঈশ্বর লাভ, পরে লোক শিক্ষা প্রদান। নরেন্দ্র তাহার বন্ধুগণ পঞ্চবটীর চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন। ঠাকুর বলিতেছেন, ডুব দিলে কুমির ধরতে পারবে, কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না। হৃদি রত্নাকরের অগাধ জলে কামাদি 6টি কুমির আছে, কিন্তু বিবেক বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না। পাণ্ডিত্য কি লেকচার, কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? ঈশ্বর সত্য আর সব অনিত্য, তিনিই বস্তু আর সব অবস্তু, এর নাম বিবেক। তাঁকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো, বক্তৃতা লেকচার, তারপর ইচ্ছা হয়তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ও তো ফাঁকা শঙ্করধ্বনি। এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল। লোকে তাকে পোদো পোদো বলে ডাকত। গ্রামে একটি পোড়ো মন্দির ছিল, ভিতরে ঠাকুর বিগ্রহ নাই। মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ, অন্যান্য গাছপালা হয়েছে। মন্দিরের ভিতর চামচিকা বাসা করেছে, মেঝেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা। মন্দিরের লোকজনের আর যাতায়াত নাই। একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকরা শঙ্করধ্বনি শুনতে পেল। মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভোঁ ভোঁ করে। গ্রামের লোকরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে। সন্ধ্যার পর আরতি হচ্ছে। ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলেই দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত। ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে। তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন একপাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ করে শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, মন্দির মার্জনা হয় নাই, চামচিকার বিষ্ঠা রয়েছে। তখন সে চেঁচিয়ে বলছে, মন্দিরে তোর নাহিকো মাধব, পোদো শাঁখ ফুঁকে তুই করলি গোল। তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও,
শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে হবে না, আগে চিত্ত শুদ্ধি। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে, 11 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিও। আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, 2-4টে কথা শিখেই অমনি লেকচার। লোকশিক্ষা দেওয়া কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তাঁর আদেশ পায়, তাহলে লোকশিক্ষা দিতে পারে। কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইলেন। মণি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মণি বিবাহ করিয়াছেন, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে। তাহার বয়স 28, কলেজে পড়িয়া ইংরেজি লেখাপড়া কিছু শিখিয়াছে। ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ? মণি শ্রীরামকৃষ্ণের প্রতি, স্ত্রী যদি বলে আমায় দেখছো না, আমি আত্মহত্যা করব, তাহলে কি হবে? শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে, অমন স্ত্রী ত্যাগ করবে। যে ঈশ্বরের পথে বিঘ্ন করে, আত্মহত্যাই করুক আর যাই করুক। যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয়, সে অবিদ্যা স্ত্রী। গভীর চিন্তা নিমগ্ন হইয়া মণি দেওয়ালে ঠাসান দিয়া একপাশে দাঁড়াইয়া রহিলেন। নরেন্দ্র আদি ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রহিলেন। ঠাকুর তাহাদের সহিত একটু কথা কহিতেছেন। হঠাৎ মণির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে, তার সকলেই বসে আসে। রাজা, দুষ্টলোক, স্ত্রী। নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছায় সেও ভালো হতে পারে। মনের চিন্তাগ্নিতে জল পড়িল। তিনি এতক্ষণ ভাবিতেছিলেন, আত্মহত্যা করে করুক, আমি কি করব? মণি শ্রীরামকৃষ্ণের প্রতি, সংসারে বড় ভয়। শ্রীরামকৃষ্ণ মণি ও নরেন্দ্র আদির প্রতি। তাই চৈতন্যদেব বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। মনের প্রতি একান্তে একদিন বলিয়াছিলেন, ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয়, তাহলে কোনো গতি নাই। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে, তাহার কোনো ভয় নাই। নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে, সংসারে থাকলে তার কোনো ভয় নাই। চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল। তারা সংসারে নামমাত্র থাকত, অনাসক্ত হয়ে থাকত। ঠাকুরদের ভোগারতি হইয়া গেল, অমনি নহবত বাজিতে লাগিল। এইবার তাহারা বিশ্রাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারে বসিলেন। নরেন্দ্র আদি ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।